অজুর সতর্কতা শীতের মৌসুমে দুইভাবে হওয়া লাগে। এক, অজুগুলো একটু ভালোভাবে করতে হয় অন্য সময়ের চাইতে, কারণ শীতের সময় আমাদের চামড়াগুলো একটু শুকাইয়া থাকে। অজুতে পানি যাতে করে চামড়ায় পৌঁছায় এজন্য ভালো করে একটু ডলতে হয়, ভালো করে একটু ডলা লাগে। আঙ্গুলের চিপা, নখের চিপা। অনেকে দেখবেন শীতের মৌসুমে আপনার যখন অজু করে অজুখানা থেকে বের হয়ে আসলে কানের এখান দিয়ে শুকনা, এদিক দিয়ে শুকনা, কারণ কোনো রকম ঠান্ডা পানি দিয়া দৌড়তে দৌড়তে চলে আসে। ঠিক না বে ঠিক? আজকাল তো গ্রিজার হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, তারপরেও মানুষ অলসতা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ভুল ত্রুটি মাফ করবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবা ইকরাম বলেন, অবশ্যই বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। কষ্ট লাগছে, শীত, কনকনে ঠান্ডা, এই কষ্ট উপেক্ষা করেও সৎসাহস করে অজু করতে হবে ভালো করে। ইসবাগ মানে ভালো করে অজু করতে হবে, সাধারণ অজু না, তার মানে ডলতে হবে। অন্য এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর যে অঙ্গগুলো মানুষের কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার থাকবে, কেউ কাউকে দেখবে না, কিচ্ছু দেখতে পাবে না। এই ভয়াবহ অন্ধকারে সূর্য কিন্তু মাথার উপরে থাকবে, হওয়ার কথা হলো প্রচন্ড রকমের আলো, কিন্তু সূর্যের উত্তাপ ঠিকই থাকবে, আলো থাকবে না, ভয়াবহ রকমের শাস্তি। তো যাই হোক, এই যে অন্ধকার থাকবে, নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের দিন অজুর যে অঙ্গগুলো বান্দার, এগুলো জলজল করে লাইটের মতো জ্বলতে থাকবে, ফোকাস দিবে। যে তার অজুর অঙ্গগুলোকে ভালো করে ডলবে, পানি বেশি করে ঢালা না, ভালো করে ডলবে যাতে শুকনা না থাকে, তার ওই অঙ্গের মধ্যে উজ্জ্বলতা তত বেশি থাকবে কিয়ামতের দিন। তো কেউ যদি তার উজ্জ্বলতা বাড়াতে চায়, ফালিয়াফআল, নবীজি বলেছেন, সে যেন ভালো করে উজু করে। তো শীতের মৌসুমে ভালো করে উজু করাটা বেশি একটা হয় না, বিশেষ করে আপনার আসর, মাগরিব, এশা, এই টাইমটাতে ও যদি ছুটে যায় তাহলে মোটামুটি কোনো রকম পানি দিয়ে দৌড়ে যান বাসে আসতে পারলে বাঁচি, ঠিক না? যখনই এই কষ্টটা হবে তখন মনে রাখবেন এই হাদিসের কথা, যে আমি এই কষ্ট স্বীকার করে অজু করার কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা বৃদ্ধি করবেন, মুসলমান হিসেবে আফার ক্লাসের মুসলিম বানাবেন, আমার গুনাহ খাতা মাফ করবেন। এই সওয়াবের কথা স্মরণ করবেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন সহজ হয়ে গেছে। আরেকটা অজুর ব্যাপারে সতর্কতা হলো, অজুর যে অঙ্গগুলো আছে সেগুলোকে শুকনা যেন না রাখে, এই জন্য বিশেষভাবে কেয়ার করা, স্পেশালি পায়ের গোড়ালি গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমাদের পায়ের গিরাগুলোকে, গোড়ালিগুলোকে, এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। কারণ অনেকে অজু করে ঠিকই, এগুলা শুকায় থাকে, শীতের সময় আরো বেশি শুকায়, যার কারণে ভালো করে না ডললে এগুলাতে পানি পৌঁছায় না ত্বকে, এই জন্য ভালো করে পৌঁছানোর চেষ্টা করতে হবে। অনেকে আছেন শীতের মধ্যে অজুর অলসতা করতে করতে এই পর্যায়ে যায়, এটাও অজুর ব্যাপারে শীত মৌসুম উপলক্ষে কেয়ার করার একটা দিক, সেটা হলো চাপাচাপি করে অজু ধরে না রাখা। আমাদের দেশে বেশিরভাগ মানুষ শীতের মৌসুম আসলে অজু চাপাচাপি করে আমরা ধরে রাখি, ঠিক না? এটাতে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মুফতি সাহেব, মুসল্লি সাহেব, সব সাবই মোটামুটি প্রায় সমান হয়ে যায় আমরা। তবে যে মাসআলা জানে, আমলের উৎসাহ যার আছে, সেটা করে না। আসরের অজু দিয়ে এশা পার, এটা তো 95% মুসল্লি করার চেষ্টা করে, ডায়াবেটিস রোগী না থাকলে একান্ত, ঠিক না? চাপে চুপে কোনো রকম আসরের সময় এমনভাবে উজু করে যাতে এক টানে কোনটা পর্যন্ত যায়, এশা পর্যন্ত যায়, মাঝে যেন উজু করা না লাগে। অনেকে এশার রাগ দিয়া উজুর প্রেশার আছে, উজুর ছাড়ার প্রেশার আছে, বাথরুমের বেগ আছে, পেশাবের বেগ আছে, বায়ুর বেগ আছে, ওই অবস্থা ছাড়ে না, যে ছাড়লে আবার উজু করা লাগবে, ঝামেলা, ধরে রাখি। এই রোগটা আছে না নাই আমাদের মধ্যে? এটা স্বাস্থ্যের জন্য তো অনেক উপকারী, তাই না? যত পেশাব আটকে রাখবেন, যত বায়ু আটকে রাখবেন, বাথরুম আটকে রাখবেন, তত স্বাস্থ্য ভালো হয়ে যাবে, তাই না? না ক্ষতি হবে? ক্ষতি হবে। তারপর আমরা এটা করি কেন? অলসতা করি। আরে ভাই, মুসলমান অলস হতে পারে না, ইমানদার কখনো অলস হতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই, আমি যেন অলস না হই। ইমানদার অলস হতে পারে না, জান্নাত চান অনন্ত অসীমকালের, আর একটু কষ্ট করতে রাজি না। তো অজুতে চাপাচাপি করে অজু ধরে রাখা, এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ, স্বাস্থ্যের জন্যও খারাপ, আমলও নষ্ট হয়। ভাই, কোনো মান্যগণ্য ব্যক্তির দরবারে যাবেন আপনি, এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাবেন, এদিকে পেশাব পড়ে যাচ্ছে এমন একটা অবস্থা,
এই অবস্থায় আপনি এমপি সাহেবের দরবারে ঢুকেন নাকি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঢুকেন? তাহলে আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়াবেন, তখন আপনার পেশাবের বেগ, বায়ুর বেগ, ওইদিকে মন, কখন ছুটবেন, সালামটা দিলে দৌড়ে যায় টয়লেটে হুমড়ি খেয়ে পড়বেন, যে ছেড়ে দিবেন। এটা তো কোনো আদর্শ মুসলমানের কাজ হতে পারে না। ভাই অজু যাচ্ছে তাকে যেতে দেন, কষ্ট হবে একটু, কষ্ট স্বীকার করেন, কষ্ট বিনিময়েই তো জান্নাত ইনশাআল্লাহ। খেয়াল করা যাবে না আজ থেকে ইনশাআল্লাহ? তাহলে অজু চাপাচাপি করে ধরে রাখা যাবে না, কষ্ট উপেক্ষা করে অজু করলে সেটার কারণে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং গুনাহ মাফ করবেন। তাহলে 6 নম্বর আমল গেল এটা, যে অজুর ব্যাপারে আমরা বিশেষ যত্ন নিব। শীতের ত্বকের যেরকম যত্ন নেই, অজুর যত্ন আলাদা করে নেব ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আল্লাহ চান তো এই আমলটা শীতের। মুজার উপরে মাসা করা, মুজার উপরে মাসার এই আমলটা আমাদের সমাজে এখন আর নাই। মুজার উপরে মাসা করাটা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাসা করেছেন। এই জন্য চামড়ার মোজা হলে ভালো, কিন্তু কাপড়ের মোজা যদি হয় অনেক মোটা, শক্ত, টাইট, যে এটা পরে অনেক দূর যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এই মোজার উপরও মাসা করা যাবে। নিজের বাড়িতে অবস্থানকালীন সময়ে 24 ঘন্টা অজু করার পর, পাওটাও ধুয়ে, মুখ ধুয়ে, হাত ধুয়ে, মাথা মাসে করে, পাও ধোয়ার পর, পূর্ণাঙ্গ অজু করার পর যদি মোজা পরেন, 24 ঘন্টা মোজা না খুললে হাত মুখ ধোবেন, আর পাও ধোয়া লাগবে না, ভিজা হাত দিয়ে মোজার উপরে মাসা করে নেবেন, তাতে আপনার অজু হয়ে যাবে। একটা স্পেশাল ছাড় শীত উপলক্ষে, এই ছাড়টা গ্রহণ করা মাঝে মধ্যে সুন্নাত। আপনি জীবনে 2-4 বার হলেও করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করেছেন। এবং এটা আহলুস সুন্নাত জামাতের শিআর, আলামত, নিদর্শন। যারা আহলুস সুন্নাত জামাতের লোক না, বিশেষ করে শিয়ারা, তারা এটার বিরুদ্ধে চরমভাবে। এই জন্য আহলুস সুন্নাত জামাতের শিয়ার হিসাবে এই আমলটা মাঝে মধ্যে করার চেষ্টা করা দরকার। বুঝাইতে পারছি ভাইরা? দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তো জাহান্নামের আযাবের 2টা পার্ট আর বিভাগ আছে। একটা হলো নার, আরেকটা হলো জামহারির। নার হলো আগুন, আরো বিভিন্ন বিভাগ আছে, প্রধানত এই 2টা। আরেকটা হলো জামহারির, মানে হলো ঠান্ডা। কখনো আল্লাহ তাআলা আগুনে প্রধান বিভাগ যেটা, সেটাতে দিয়ে পাপিষ্ঠকে, অপরাধীকে, আল্লাহর অবাধ্যকে দুনিয়া থেকে তওবা করা ছাড়া, যার দুনিয়া থেকে মৃত্যু হয়েছে অথবা আল্লাহর দরবারে তওবা কবুল হয় নাই, তাকে জাহান্নামে আল্লাহ ফেলবেন। এই জাহান্নামের আগুনের বিভাগ এবং ঠান্ডার বিভাগ, উভয় বিভাগে যেহেতু আগুনের প্রচণ্ডতা, উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে হাদিসে বর্ণনা 70 গুণ বেশি, সেজন্য এটা এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, রাক্ষসে ভাব তার মধ্যে থাকে। এই জন্য জাহান্নাম বলেছে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, রাক্ষসের মতো এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলে, এটা উত্তাপ বেশি থাকার কারণে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাআযিনা লাহা বিনাফাসাইন, জাহান্নামকে 2টা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। শ্বাস ছাড়া, এই ঘটনার আগ পর্যন্ত সৃষ্টি জগতে ঠান্ডা আর গরম বলতে 2 গ্রীষ্ম ছিল না। এরপর থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা 2টি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন, একটা জাহান্নামের আগুনের বিভাগ থেকে আর একটা ঠান্ডার বিভাগ থেকে। তো নবী আলাইহিস সালাম বলেছেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল নার ওয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাজ জামহারির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দুনিয়াতে আমরা যে গ্রীষ্মকালে গরম দেখি, এই গরমের দাবদাহ, এটা সেই জাহান্নামের আগুনের বিভাগের যে ভাপ একবার করে ছাড়ে, সেটাতে কারণে হয়েছে। দুনিয়াতে এক এক অঞ্চলে এক এক সময় গরম হয়, এক এক অঞ্চলে এক এক সময় ঠান্ডা হয়, এটাকে আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন কুদরতি সিস্টেমে। কিন্তু এই 2টি জিনিস, গরম এবং ঠান্ডা, এটা জাহান্নাম থেকে আসা 2টি ভাপ।